ইতালির বিখ্যাত ইতিহাসবিদ ও দার্শনিক নিক্কোলো মাকিয়াভেল্লির উক্তি ছিল, সমরাস্ত্র অকেজো কিন্তু বিপজ্জনক। বন্ধুদের সামনে একে বিশ্বাস করা যায় না, আবার শত্রুদের সামনে এর আচরণ কাপুরুষের মতো। 500 বছর পরে এসেও তার উদ্ধৃতি স্মরণ করেন অনেকে। তবে বিশ্বব্যাপী অস্ত্রের ব্যবহার যেন দিন দিনই বাড়ছে। সারা বিশ্বে অস্ত্রের ব্যবসাও এখন রমরমা। সংঘাত দুর্দশা বয়ে আনলেও চাহিদা বাড়ছে সমরাস্ত্রের। গাজায় চলতি বছরের শুরুতে ত্রাণ বিতরণ ব্যবস্থার নিরাপত্তা দিতে নিয়োগ দেওয়া হয়েছিল মার্কিন এক কোম্পানিকে। ইউক্রেনে অভিযান পরিচালনার জন্য ভাড়া করা হয়েছিল ওয়াগনার গ্রুপকে, যা পরিচালনা করত রাশিয়ার সাবেক স্পেশাল ফোর্স। নিরাপত্তা দিতে শপিং সেন্টার, সিনেমা হল থেকে শুরু করে বিপজ্জনক সব স্থানেই এই ব্যবসা চলে। এর সঙ্গে দেশে দেশে যুদ্ধ তো আছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনবিসির বিশ্লেষণ বলছে, অর্থনৈতিক অনিশ্চয়তা, শুল্ক চাপের মধ্যেও চলতি বছর বিশ্বের প্রতিরক্ষা ও আকাশযান নির্মাতা প্রতিষ্ঠানগুলো রেকর্ড ভাঙা আয় করেছে। এগিয়ে আছে মার্কিন সব প্রতিষ্ঠান। মার্কিন কোম্পানি জিই এরোস্পেস, নর্থরপ গ্রুম্যান, লকহেড মার্টিন, জেনারেল ডাইনামিক্স আর আরটিএক্স সব পূর্বাভাসের রেকর্ড ভেঙে আয় করেছে বছরের তৃতীয় প্রান্তিকে। বোয়িংয়ের ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রনিক্সের পণ্য সরবরাহ গেল বছরের একই সময়ের তুলনায় 80% ওপরে বেড়ে গেছে। বছরের তৃতীয় প্রান্তিকে আয় হয়েছে $11 বিলিয়ন ওপরে। অন্যদিকে গেল বছর জেনারেল ডায়নামিক্স আয় করেছে $33 বিলিয়ন। প্রতিষ্ঠানটির সুপরিচিত সমরাস্ত্র আব্রামোস ব্যাটল ট্যাঙ্ক। নর্থরপ গ্রুম্যানের শেয়ারের দাম বেড়েছে, বছর ব্যবধানে বেড়েছে মুনাফাও। লকহেড মার্টিন তৃতীয় প্রান্তিকে আয় করেছে $18.5 বিলিয়ন। অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে, সামরিক পণ্যের চাহিদা বেড়েছে পুরো বিশ্বে, তাই উৎপাদন সক্ষমতা বাড়াতে হয়েছে। পুরো বছরে লকহেড মার্টিনের আয় হতে পারে $74 বিলিয়ন ওপরে। গেল বছর যা ছিল $64 বিলিয়ন ওপরে। এই প্রতিষ্ঠানটি পরিচিত F-35 লাইটনিং II আর থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে। আরটিএক্স তৃতীয় প্রান্তিকে মুনাফা করেছে $22 বিলিয়ন বেশি, যেখানে গেল বছরের পুরো সময় এই মুনাফা ছিল $40 বিলিয়ন। প্রতিষ্ঠানটি পরিচিত F-35 যুদ্ধবিমান বানিয়ে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রি বলছে, সারা বিশ্বে অস্ত্র বাণিজ্যে আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। পরের অবস্থানে রয়েছে রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স। বিশ্বের মোট অস্ত্র বাণিজ্যের 43%ই যুক্তরাষ্ট্রের দখলে। 2024 সালে যুক্তরাষ্ট্রের সামরিক খাতের বাজেট ছিল $88,000 কোটি। কথিত আছে, অস্ত্র বাণিজ্য চালিয়ে যেতেই দেশে দেশে যুদ্ধ জিইয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র। যা ঘটেছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঁটছেন উল্টো পথে, উস্কে দিচ্ছেন শুল্কযুদ্ধকে। Ishita Brahmo, Star News।